প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় ৬ 10 মিলে 20 কাজ এর 111 ও 112 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 111 পৃষ্ঠার শুরুতে একটি ছক দেওয়া আছে। এ অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও। এখানে কয়েকটি কাজ দেওয়া আছে, যেমন পল্লবী ও তার দল এই কেস স্টাডির বিশ্লেষণ করা, কেস স্টাডির মাধ্যমে কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন করা, সমস্যা 1-এর কথোপকথন স্ক্রিপ্ট তৈরি করা, সমস্যা 2-এর কথোপকথন স্ক্রিপ্ট তৈরি করা, প্রজেক্ট ওয়ার্ক কার্যক্রমে অংশগ্রহণ করা এবং সর্বশেষ প্রজেক্ট ওয়ার্ক কার্যক্রমের প্রতিবেদন জমা দেওয়া। এই কাজগুলো যদি করতে না পারো তাহলে এই ঘরে টিক দিবে, যদি আংশিক করে থাকো তাহলে এই ঘরে, আর ভালোভাবে করলে এই ঘরে টিক দিতে হবে। সর্বশেষে তোমার স্কোর এখানে ক্যালকুলেশন করা হবে এবং তোমার অভিভাবকের মন্তব্য এখানে লিখতে হবে। শিক্ষকের মন্তব্য লেখার প্রয়োজন নেই, এটি শিক্ষক লিখে দিবে। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। পল্লবী ও তার দল এই কেস স্টাডির বিশ্লেষণ করা, ভালোভাবে করেছি। কেস স্টাডির মাধ্যমে কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন করা, ভালোভাবে করেছি। সমস্যা 1-এর কথোপকথন স্ক্রিপ্ট তৈরি করা, ভালোভাবে করেছি। সমস্যা 2-এর কথোপকথন স্ক্রিপ্ট তৈরি করা, ভালোভাবে করেছি। প্রজেক্ট ওয়ার্ক কার্যক্রমে অংশগ্রহণ করা, আংশিক করেছি। এবং সর্বশেষ প্রজেক্ট ওয়ার্ক কার্যক্রমের প্রতিবেদন জমা দেওয়া, ভালোভাবে করেছি। এভাবে যদি তুমি মার্কিং করো তাহলে তোমার স্কোর হবে 28 আউট অফ 30, অর্থাৎ 30-এর মধ্যে 28। সর্বশেষ আমার অভিভাবকের মন্তব্যের ঘরে লিখবে এই অধ্যায়ের কাজগুলো স্বতঃস্ফূর্তভাবে করেছে। আমার যা প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা, অর্থাৎ তুমি যা পেয়েছো তা যদি তোমার ভালো না লাগে তাহলে এই ঘরে টিক চিহ্ন দিবে, আর যদি মোটামুটি ভালো লেগে থাকে তাহলে এই ঘরে টিক চিহ্ন দেবে, এবং যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই এই ঘরে টিক চিহ্ন দেবে। এরপরে 112 পৃষ্ঠায় লক্ষ্য করো দুটি প্রশ্ন দেওয়া আছে। এই অধ্যায়ের যেসব বিষয়বস্তু আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি। দ্বিতীয় প্রশ্ন হলো যে কাজগুলোর চর্চা আমাকে নিয়মিত চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল এই অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি। এর সমাধান হবে এই অধ্যায়ের যে বিষয়বস্তু আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা নিম্নে উপস্থাপন করা হলো। ক, মাধ্যম এবং প্রেক্ষাপটের উপর ভিত্তি করে ভাষা সামঞ্জস্য করা। খ, মুক্তমনা ব্যক্তিদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং নিজের ধারণা বিবেচনা করা। গ, যোগাযোগে দ্বন্দ্ব সমাধানের দক্ষতা। ঘ, সমস্যা সমাধানের প্রয়োজনে সাহায্য চাওয়া। ঙ, আত্মবিশ্বাস ও আন্তরিকতার সাথে সমস্যার সমাধান করা। এবং সর্বশেষ স্টেপ বাই স্টেপ সমাধান করা। এরপরে শেষ প্রশ্ন ছিল যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। এর সমাধান হবে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তা নিম্নে উপস্থাপন করা হলো। ক, কেস স্টাডি বিশ্লেষণ করা। খ, কেস স্টাডির মাধ্যমে কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন করা। গ, প্রজেক্ট ওয়ার্ক কার্যক্রমে অংশগ্রহণ করা। ঘ, একাধিক সমস্যার সমাধান খুঁজে বের করা। ঙ, সমস্যার পরিকল্পনা, সমাধান এবং বাস্তবায়ন করা। চ, যোগাযোগের কার্যকর অভিযোজন যোগ্যতা।
এরই সাথে 10 মিলে করি কাজ অধ্যায়ের পরিসমাপ্তি। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।